2023-24 সালের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে তোমাদের ইংরেজির সেকশন সির এই পোর্শন থেকে আমরা একটা রাইটিং স্কিল আজকের ভিডিওতে করব। এখানে তিনটে রাইটিং স্কিল থাকে, তিনটের মধ্যে তিনটেই তোমাদের করতে হয়, তার জন্য প্রত্যেকটার জন্য 10 নম্বর করে থাকে। বিভিন্ন ধরনের রাইটিং স্কিল তোমাদেরকে অভ্যাস করতে হয়, সেরকমই একটি রাইটিং স্কিল হচ্ছে এডিটার লেটার। এবছর এডিটার লেটার পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। বিভিন্ন ধরনের এডিটার লেটার হতে পারে। আজকের এই ভিডিওটাতে আমরা একটা এডিটার লেটার করব। 175 নম্বর পেজের ইংরেজির তোমরা দেখবে 178 নম্বর পেজে সেকশন সি, এখানে 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, এই তিনটেতেই তোমার রাইটিং স্কিল থাকে। 8-এর দাগের রাইটিং স্কিলটা দেখো, দো দি গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান অন ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, the use of plastic neither stops nor slows down। অর্থাৎ যদিও সরকার প্লাস্টিক ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করতে চলেছে বা করেছে, কিংবা প্লাস্টিক ব্যাগ ব্যবহার বন্ধ করতে চাইছে, তথাপি প্লাস্টিক ব্যাগটাকে বন্ধ করা যাচ্ছে না, কমানো যাচ্ছে না। Now write a letter to the editor of an English newspaper expressing your concern over the hazard of the use of plastic। অর্থাৎ তুমি এডিটারের কাছে, একটা সংবাদপত্রের এডিটারের কাছে তোমার এই প্লাস্টিক ব্যাগের ব্যবহারের বিপত্তি নিয়ে তোমার যে সচেতনতা বা তোমার যে মতামত, সেটা তুমি সেখানে ব্যক্ত করো। তোমরা এই ধরনের এডিটার লেটারগুলো লেখার সময় কিভাবে লিখবে? প্রথমে লিখবে দি এডিটার, দিয়ে একটা পেপারের নাম, যে কোনো সংবাদপত্রের নাম তুমি এখানে লিখবে। তারপর তার একটা অ্যাড্রেস, ছোট্ট করে একটা অ্যাড্রেস দিয়ে দেবে, দিয়ে সাবজেক্টটা লিখবে। তাহলে টু দি এডিটার, দি টেটসম্যান, কলকাতা 7,01,000। সাবজেক্ট কি? দি হ্যাজার্ড অফ ইউজ অফ প্লাস্টিক ব্যাগস লিখে দিলে এখানে। তারপর শুরু করবে স্যার, I shall be much obliged, এখানে হাইলি অবলিগড লেখা যেতে পারে, মাচ অবলিগড লেখা যেতে পারে। I shall be much obliged if you kindly allow me to ventilate through the column of your estimate daily the hazard of use of plastic bags। অর্থাৎ যদি দয়া করে আপনি আপনার সংবাদপত্রে একটা কলামে আমার লেখার সুযোগ দেন যে প্লাস্টিক ব্যাগ ব্যবহারের বিপত্তি সম্পর্কে। I want to draw the attention of the West Bengal government about this matter। আমি ভারত সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মনোযোগ আকর্ষণ করতে চাইছি এই বিষয়ের উপর। It is true that the West Bengal government has tried to ban the use of plastic bag। এটা নিঃসন্দেহে সত্যি কথা যে পশ্চিমবঙ্গ সরকার প্লাস্টিক ব্যাগটা ব্যবহার বন্ধ করার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। বাট ইট ইজ অলওয়েজ রিমেন আনসাকসেসফুল, কিন্তু এটা সবসময়ই অসফল থেকে গেছে। পিপুল ইউজ ইট ইনডিসক্রিমিনেটলি, লোকেরা এটা অপর্যাপ্তভাবে ব্যবহার করছে। সো দি এনভায়রনমেন্ট বিং পলিউটেড অ্যাজ ইউজুয়াল, সুতরাং পরিবেশ আগের মতোই দূষিত থেকে যাচ্ছে। মোস্ট অফ দ্য পিপুল আর নট কনসার্ন অ্যাবাউট দ্য ব্যাড এফেক্ট অফ প্লাস্টিক। বেশিরভাগ লোকই প্লাস্টিক ব্যাগ ব্যবহারের খারাপ প্রভাবটার প্রতি সচেতন নয়। সাম ডিসঅনেস্ট শপ ওনার ইউজ প্লাস্টিক এভরি প্লাস্টিক ক্যারি ব্যাগ অ্যান্ড ডিসওবে দ্য গভর্নমেন্ট গাইডলাইন। বেশিরভাগ দোকানের মালিকরা ক্যারি ব্যাগ ব্যবহার করছে এবং গভর্নমেন্টের বা সরকারি যে গাইডলাইন আছে সেটাকে অমান্য করছে। পিপুল থ্রো দ্য ইউজড প্লাস্টিক হেয়ার অ্যান্ড দেয়ার, লোকেরা ব্যবহৃত প্লাস্টিক ব্যাগগুলো এখানে ওখানে ফেলছে। অ্যান্ড দি স্যানিটারি সিস্টেম বিং ডিস্ট্রিবিউট, এবং নিকাশি ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। দি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন শুড বি স্ট্রিক্ট টু ব্যান অন দি প্লাস্টিক। স্থানীয় প্রশাসনকে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে হবে। They have to force the people to use the big shopper for their marketing। তারা লোককে বাধ্য করবে মার্কেটিংয়ের জন্য বাজারের ব্যাগ ব্যবহার করতে। The alternative of the plastic carry bag must be available in the market। এবং ক্যারি ব্যাগের বিকল্পটাও যেন বাজারে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।
Under the circumstance, government should impose strict laws and enforce the current ones to check the market in urban and rural area regularly. অর্থাৎ গভর্নমেন্টের তত্ত্বাবধানে, সরকারের তত্ত্বাবধানে নির্দিষ্ট কড়া নিয়ম প্রয়োগ করতে হবে এবং শহর এবং গ্রামাঞ্চলের বাজারগুলোকে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষার মধ্যে রাখতে হবে। থ্যাংকিং ইউ, ধন্যবাদ, ইউর্স ফেথফুল লিখে তোমার নাম লিখবে, এখানে ডেট দেবে। এইভাবে তোমরা চিঠিটাকে কমপ্লিট করবে, এইটা লেটারটাকে কমপ্লিট করবে, দেখবে এতে তুমি ভালো নম্বর পাবে। তোমাকে হুবহু এরকম লিখতে হবে এমন কোনো কথা নেই, তুমি নিজের মনের মতো করেও লিখতে পারো। বারবার করে এটা শোনো, বারবার করে দেখো, তাতে তোমাদের মনে গেঁথে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব বেশি পারো শেয়ার করো। বেস্ট অফ লাক, তোমাদের পরীক্ষা ভালো হোক।